নমস্কার, কুশল মঙ্গল আছেন তো সবাই? দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত। এই গাছটি কম বেশি আমরা সকলেই চিনি। বাড়িতে, অফিসে কেউ কেউ ফোর হুইলারের সামনেও সাজিয়ে রাখি। নাম লাকি ব্যাম্বু হলেও এটা কিন্তু বাঁশের কোনো প্রজাতিই নয়, জানেন? যা মধ্য আফ্রিকাতে দেখা যায়। চীনারাই এই গাছটিকে লাক অর্থাৎ সৌভাগ্যের প্রতীক হিসাবেই চেনে। আজ সকালে চায়ের সাথে ভাবছি দুটো সুজির কেক বানিয়ে নেব। বহু দিন হয়ে গেল জানেন, কেক দিয়ে চা খাওয়া হয়নি। শীতকালটা বেশ চা আর কেকের জুটিটা জমে উঠলেও যেদিন থেকে এই গরমটা পড়েছে তা আর খাওয়া হয়ে ওঠেনি। প্রথমে 1 কাপ সুজিতে নুন আর একটু দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নেব। তাতে গোটা কত কাজু আর আমন্ডও দিয়ে দেবো। মিনিট 15 মতো ভিজিয়ে রেখেছিলাম। সুজিটা দুধে ভিজে একদম ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মিষ্টি। আগের দিন জিলিপি বানিয়েছিলাম, তার রসটা অনেকটা বেঁচে আছে। ভাবছি এটাই ব্যবহার করব। জিলিপির রেসিপিটা দেখেননি এখনও? আচ্ছা, লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবেন 10 মিনিটে কিভাবে ইনস্ট্যান্ট জিলিপি বানানো যায়। বাড়িতে কুটুম এলে আর ভাবতে হবে না যে কী খেতে দেব। এবার এই ফুলে ওঠা সুজি ব্লেন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা মিশিয়ে বেক করে নেব। আজ রবিবার, বরাবরের মতোই এই রবিবারটাতে কেন যে এত আলসেমি পেয়ে বসে কে জানে। কাজে কমে একদম মন থাকে না, কেমন যেন একটা ছুটি ছুটি ভাব মনেতে জেগে ওঠে। আচ্ছা, এই রবিবারেতেই কেন স্কুল, কলেজ, অফিসে সব ছুটি থাকে বলুন তো? অন্য বারেও তো ছুটি থাকতে পারত, রবিবারই কেন? কি আশ্চর্য ব্যাপার, তাই না? তাহলে গল্পটা একটু খুলে বলি। এর কারণ জানতে হলে সময়ের অনেকটা পিছিয়ে আসতে হবে। শোনা যায় যে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন একে একে ভারতে এসে ঘাঁটি গাড়তে থাকে, তখন সেই কোম্পানিগুলোতে ভারতীয় এবং ইংরেজ 2 রকম শ্রমিকই থাকতো। সপ্তাহের 7টা দিনই তাদের কাজ করতে হতো। ইংরেজ শ্রমিকদেরই আলাদা করে রবিবার গির্জায় গিয়ে প্রার্থনা করার জন্য ছুটি দেওয়া হতো, কিন্তু ভারতীয় শ্রমিকদের দেওয়া হতো না। শ্রী নারায়ণজি লোখান্ডে মহারাজ নামক এক ট্রেড ইউনিয়নের নেতা ভারতীয় শ্রমিকদের সহায়তায় এই ছুটি ভারতীয়দের জন্যেও মঞ্জুর করার জন্য দাবি জানায়। অনেক মতবিরোধ হয়েছিল, তারপর শেষ পর্যন্ত ব্রিটিশ কোম্পানি তা মেনে নেয়। সেদিন থেকেই প্রতি রবিবার শ্রমিকদের ছুটি মঞ্জুর করা হয়। শুধু তাই না, সূর্যাস্তের পরে বাড়ি ফের, দিনের মাঝখানে টিফিন ব্রেক, সবই সম্ভব হয়েছে এই লোখান্ডে মহারাজের জন্য। কেকগুলো কেমন বেলুনের মতো ফুলে উঠেছে দেখেছেন? এবার কফি আর কেকটা খেয়ে নিই। 8:30 মতো বাজে। ভাবছি আজ রবিবার স্পেশাল একটু ঘুগনি বানাবো। বাড়িতে প্রায় খাওয়া হলেও এখানে প্রতিদিন কর্তার অফিস বেরোনোর তাড়াতে সকালের দিকে কোনো দিনই সেভাবে ঘুগনি বানানো হয়নি। কাল একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, এবার ঘুগনিটা বানিয়ে নেব। কর্তামশাই ওদিকে আমার চ্যানেলের লোগোটা বানিয়ে দিচ্ছে। ভাবলাম একটু ঘুগনি আর একটু সাথে লুচিটাও বানিয়ে একটু ঘুষ দিয়ে আসি। এত বড় একটা কাজ করে দিচ্ছে বলে কথা। প্যানেতে একটু সর্ষের তেল দিয়ে তাতে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ আর টমেটো কাটা রাখা আছে সেটা দিয়ে দেবো। ভেজে নিয়ে প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে ঘুগনিটা বানিয়ে নেব। ঘুগনিটা ততক্ষণ ফুটুক, বাইরে থেকে একটু ঘুরে আসি। ময়লা ফেলা গাড়িটা এখনও অবধি আসেনি আজ। ডাস্টবিনটা বাইরেই রেখেছি, গাড়ির আওয়াজ পেলেই গিয়ে দিয়ে আসবো। একদম ভর্তি হয়ে গেছে। বাইরে রোদ্দুরখানা দেখছেন কতটা চড়া, তবে হাওয়াটার জন্য গায়ে কম লাগছে। এদিকে ঘুগনিটা হয়ে গেছে। এবার একটু আটা মেখে নিই, তাড়াতাড়ি লুচিটা ভেজে দিয়ে আসি। আজ আর ময়দার লুচি করব না। ছোটোবেলায় মা বড় বড় আটার লুচি বানিয়ে টিফিনে দিত, বেশ খেতে লাগতো। সেরকমই বানাবো। এখনই 10:30 মতো বেজে গেছে। এরপরে আবার দুপুরে ঝামেলা আছে, কখন যে কি হবে। আটাটা মাখা হয়ে গেছে। এবার নেচিগুলো লুচির মতো অত ছোট করব না, মিডিয়াম সাইজের কেটে এবার ভালো করে একটুখানি তেল দিয়ে বুলিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার সাদা তেল গরম করে লুচিগুলো এক এক করে ভেজে আগে কর্তামশাইকে সাজিয়ে দিয়ে আসি, তারপরে বাকি লুচিগুলো ভেজে নেব।
আটার লুচি হলেও কি সুন্দর ফুলেছে দেখেছেন? লুচি সত্যি বলতে যদি না ফোলে লুচি বলে মনে হয় না, যেন মনে হয় পরোটা ভাজা হয়ে গেছে। লুচিগুলো ফুললে দেখবেন নিজেরও খুব ভালো লাগে। লুচিগুলো ভাজা হয়ে গেছে। এবার প্লেটে কর্তামশাইয়ের জন্য লুচিগুলো সাজিয়ে একটু ঘুগনি আর ওপর থেকে ঘুগনির ওপরে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটুখানি ঝুরি ভাজা দিয়ে আসি। এখন দুপুর 12টা মতো বাজে। কর্তামশাই বলল সকাল থেকে আমি নাকি অনেক রান্না করেছি, তাই দুপুরে চিকেন এনেছে, নিজেই রান্না করবে। তা একদিকে বেশ সুসারি হলো আমার। এই গরমেতে একভাবে সকাল থেকে রান্না করাটাও বড্ড কষ্টকর। তবে চিকেনের সাথে কি খাবে জিজ্ঞেস করাতে বলে কিনা একটু ফ্রাইড রাইস বানিয়ে নাও। কষা চিকেনের সাথে ফ্রাইড রাইসটা একেবারে জমে যাবে। চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছে আর পেঁয়াজ টমেটো সব কিছু কুচিয়ে রেখেছে। যাক, আর জ্বালাবো না, ওর নিজের ইচ্ছে মতো রান্নাটা করে নিই, তারপর আমি এসে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। ফ্রাইড রাইসটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে একটুখানি সাদা তেল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। একটু নুন আর সাথে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এরপর সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা সয়া সস। এরপর হাই ফ্লেমেতে ভালো করে কিছুক্ষণ রাইসটা ভেজে নেব। ভাজার পর একটা সুন্দর সুবাস বেরোলে নামিয়ে রাখবো। তো দারুণ রান্না করেছো। মা যেমন রান্না করে তেল ছাড়ে সেই রকম। তেল বেশি দাওনি তো? দুপুর এখন 2টো মতো বাজে। চিকেন কষা আর এগ ফ্রাইড রাইস তৈরি। এবার খেয়ে নেওয়া যাক, অনেক বেলা হয়ে গেল। এখন সন্ধে 7টা মতো বাজে। চা আর একটু বিস্কুট খেয়ে রাতে রান্নার তোড়জোড় করতে রান্নাঘরে চলে এসেছি। কাল আবার সোমবার, সকাল সকাল উঠে আবার রান্না, আবার কাজ। এই রবিবারটা যেন সবচেয়ে স্বল্প মেয়াদি একটা দিন, শুরু হতে না হতেই শেষ। ইস্ট দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার তা দিয়ে একটু নান রুটি বানিয়ে নেব। দুপুরের মাংস রান্নাটা রয়ে গেছে, রাতে আর কিছু তাই করব না। নান রুটি আর মাংস দিয়েই রাতের খাবারটা সেরে নেব। তাহলে আজ এই পর্যন্তই। আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সর্বোপরি নিজে ভালো থাকবেন। এখানেই আমার ব্লগটি শেষ করলাম।